সকালবেলা উঠেই চা বিস্কুট নিয়ে বসে গেছে, রেডি হয়ে গেছে, এই দেখো কাজে বেরোবো। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা দিয়ে আর একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মেয়েরা সব শুয়ে আছে, আমি অটো করে যাব, তাড়াতাড়ি কথা বলছি তার কারণ হচ্ছে বেরোতে হবে। রেডি হয়ে গেছে, দেখেছো এখানে 8:30 বাজতে যায়, কাজে যাবো কখন, তাই না? তো চলো বন্ধুরা, পরে আসছি। গুড মর্নিং, সবার জন্য সকালটা ভালো কাটে, দিনটা ভালো কাটে। চল টাটা, আবার কাজে গিয়ে দেখা হবে। টাটা, আজকে ডবল ডিউটি। টাটা টাটা টাটা। শিয়ালদা এসে দাঁড়ালাম, এই অটো আসবে, আরেকটা উঠবো, তারপর চলে যাবো। এখন 8:35 বাজে, মানে 5-7 মিনিটের মধ্যেই চলে এসছি। তো এত রোদ বন্ধুরা, মানে পাচ্ছি না। এটা হচ্ছে কটন কুর্তি, এটা পুরী থেকে দিয়েছে, আমার বোন নিয়ে এসেছিল, পুরী থেকে দিয়েছে। তো যাই, যাওয়ার পরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর হচ্ছে তোমার এত হাঁপাচ্ছি, কি বলবো। আসছে, অটো আসছে। আর জামা ষষ্ঠী, সবাই ভালো করে খেয়েও। প্রতিদিনই প্রতি মুহূর্তেই মাকে মনে পড়ে, কিন্তু আজকে বিশেষ দিন, তো মনে পড়ছে। কেমন মনে পড়ছে? এই কারণে যে সকাল থেকে উঠে রান্না বান্না করা, তারপর বাবুকেও মনে পড়ছে। সকালবেলা আগের দিন থেকে বাজার টাজার করে, মানে বিশাল ব্যাপার। আমার মার কাছে এই দিনটা, বাবা মার কাছে বিশাল ব্যাপার ছিল, কিন্তু ভগবান এত তাড়াতাড়ি যে এই দিনটা নিয়ে আসবে কে জানে, বলো বন্ধুরা। কি করবো, সময়ের সাথে মানে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। সবাই ভালো করে কাটিও জামাই ষষ্ঠী। মেয়েরা খাবে আমার পিসির বাড়িতে, কারণ ওখানে খেতে বলে দিয়েছে। কেউ না থাকুক, আমার পিসি নিশ্চয়ই আছে তাদের জন্য, কারণ আমার পিসির জন্য আমরা আছি, আমার পিসি আমাদের জন্য আছে। পিসি হয়তো এমনি, আমি সত্যিকারে এত নিজের চোখে এরকম পিসি আমি কোনোদিনও দেখিনি যে আমার পিসির মতন, মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যে আমাদের কথা মনে পড়ে, আমাদের কথা মনে রাখে। ইভেন ভাইজিদের বাচ্চার কথাও যে মনে রাখে, স্যালিউট। আমার বাচ্চাদের জন্য আমার পিসি অন্যরকম অবদান। ওই জন্য আমার পিসিকে আমার মেয়েরা ওরকমভাবেই ডাকে, মা ডাকে। যদি ওদের বলে আর একটা মাকে, তো ডাকবে আমার মা, আমার পিসিকে মা, আর বাবা আর একটা বাবা মা ওদের। তা সুতরাং জায়গাটা মা বাবা শব্দটা অনেক কষ্ট করে পাওয়া যায়, তাই না? তাই মানে শব্দটা অনেক দামি, সেটাই হচ্ছে কথা। সবাই উপযোগ্য না এই শব্দটা পাওয়া। তো চলো, অটো আসছে, আমি অটোতে উঠবো। চলো টাটা। বন্ধ হয়ে গেছে বন্ধুরা, সেই সকালে গেছি, এখন বাজে 4:30, এখন বন্ধ হলো। তাও বন্ধ হতো না এত তাড়াতাড়ি। আজকে জামাই ষষ্ঠী বলে ম্যাডামরা ম্যাক্সিমাম ম্যাডাম তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর ট্রেনিং চলছিল, এটা বন্ধ হয়ে গেছে। ওর জন্য আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, মানে ওই পাশ থেকে, কাজ দিয়ে ছুটি হয়নি আমার, মানে কলেজ থেকে ছুটি হয়েছে, বুঝেছো তো? তো চলো, এইভাবেই চলতে থাক জীবনযাত্রা। ঘুম পাচ্ছে প্রচণ্ড জোর, এখন অসময় তো ঘুমানো যাবে না, তো একটু চা খেয়ে আসি গণেশদার দোকান থেকে। ওটা আমার মেন জিনিস, না খেলে মাথা দপদপ করে। চলো চা খেয়ে আসি। আর এত রোদ না, ভাবছিলাম বেরাবো না, আবার ভাবছি ঘুমের নেশাটা না কাটালে হবে না, ওর জন্য চাটা খেয়ে আসি। চলো, সবাই তো আম, লিচু, কাঁঠাল, আরও কি কি মাংস টাংস সবাই খাচ্ছ, তাই না? আমার অত কিছু দরকার নেই ভাই, একটু ভালোবাসা পেলেই যথেষ্ট। আমার বাবা আমার জন্য, এই মানুষ বল বাপের বাড়িতে গিয়ে এই খাবে, খাওয়া দাওয়ার তো লোভ নেই তার মেয়ে, জানে সে, কোনো কিছুরই লোভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বাড়িটা যে মানে আমার বাড়ি, সেটা যে আমার বাবা মা আমাকে নিশ্চিন্তে দিয়ে গেছে, এটাই বিশ্বাস নেওয়ার জন্য আমার সব থেকে বড় পাওয়া জীবনের, যেটাতে আমি ভালো মতন ফ্রিলি মানে ব্রিদিং, মানে নিঃশ্বাস নিতে পারবো। এটাই হচ্ছে কথা, আর কিছুই না। আমার বাবা মা এটা আশীর্বাদ বলো, ভালোবাসা বলো, সব কিছু বলো, যেটাতে বলতে পারবো এটা আমার বাড়ি, তাই না?
সেটাই মেন দিয়ে গেছে। বাপের বাড়ি আর কি বলবো, তো তোমার বাড়ি। তো চলো, অনেক বকি, যখন ধরি তখন বকবক করতেই থাকি। চা খেয়ে নিই, মাথা যন্ত্রণাটা ছাড়াই মাথাটা ধরে রয়েছে, ভালো লাগছে না। তো চলো, আমার মেয়ে আবার ঘরের মধ্যে মুরগির মাংস এনে, চিংড়ি মাছ এনে সব রান্না করেছে। আমি বললাম চিংড়ি মাছ করিস না, তোকে তো খেতে বলেছে আমার পিসির বাড়িতে তো খাওয়া দাওয়া। তা বলছে থাক না, তুমি রাত্রিবেলা আসবে খাবে না। কে বলে বলো? তো চলো যাই গিয়ে চা খেতে। চলো, তোমরা যাবে তো চলো, বন্ধুরা যাবে তো চলো, আমি যাচ্ছি। এই যাচ্ছি গণেশদার দোকানে। ওয়েদারটা এখন মানে রোদ নেই, বৃষ্টি হলে একটু ভালো হয়, সব জামাইরা শান্তি পাবে, জানো তো বন্ধুরা, সব জামাইগুলো শান্তি পাবে। চলো চা খেয়ে নি, বেলা করে ভাত খেয়েছি আজ, চাই শুধু খাবো, আর কিছু খাবো না। তো চলো চাটা খাই, তারপর তোমাদের কাছে আসবো, ঠিক আছে? তাই 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 মামা পাই যায়, মামা দিল ভাত দুয়ারে বসে খাই, মামি এলো ঠ্যাঙানি দৌড়ে দৌড়ে। হাই বন্ধুরা, তো হাই বন্ধুরা, আমি একটুখানি স্মাইল দিয়ে নিলাম তোমাদের কাছে এরকম করে। তো কেমন লাগলো লাইক করে দেবো। এই দেখো বন্ধুরা, কেউ নেই, বাবা মা কেউ নেই। চোখ এই দেখ, টিশার প্যান্ট খুঁজে পাচ্ছে না, খুলে রেখেছে। এই প্যান্ট আর পরবি না, টিশাকে ডাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে চাল নিচ্ছি, সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরে আমি কি করছি জানো? রান্নাঘরে কি করছি আমি? চাল নিচ্ছি, ভাত বসাচ্ছি। ভাত বসিয়ে দিই। এখন করবো আমি আজকে ডাল করব। সকালবেলা উঠেই আগে চা হয়ে গেছে, বুঝতে পারছো? এই দেখো তোজোর মাংস হয়ে গেছে, তোজোর মাংস হয়ে এসছে। এই যে চাল চাল নিয়ে নিয়েছি, ঠিক আছে? চা তো আগেই খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আর আমি চা খেয়ে নিয়েছি। মেয়ে এখন টিফিন নিয়ে এসছে, এটা নামাবো। নামাবার পরে কী করবো জানো? ডাল বসাবো, ডাল। তো চলো চালটা ধুয়ে নি বন্ধুরা। কথা বলার জন্য গম্ভীর হয়ে থাকে, আমি কোথাও ফিরতেও পারবো না বাবা। বন্ধুরা ডালটা বসিয়ে দিয়েছি, দেখি কি করি। আর এদিকে ভাত, টক ডালও করতে পারি, ঠিক নেই কি করব। তো চলো পরে আসছি। শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা, আবার শ্বাসকষ্ট হচ্ছে। এখন এই ঘরের মধ্যে এনে দিয়েছে নিউমোলাইজার মেশিন, ওর জন্য এই যে নিউমোলাইজার মেশিন আছে, এই যে নিউমোলাইজ করি। ভালো লাগছে না, দুপুরবেলা কাজ আছে তো, বসে থাকলেও তো চলবে না বলো। ঠিক খাওয়াবে যতক্ষণ ভগবান দিয়েছে, দুটো হাত আর দুটো পা, ব্যাস চলো খেটে খাও, তাহলেই পয়সা দেখতে পাবে, তাই না? তাই করি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আশা করি দিন চলে যাচ্ছে। মা বাবার আশীর্বাদ রয়েছে, ঠাকুমার আশীর্বাদ রয়েছে, সবার আশীর্বাদে চলে যাচ্ছে। ছোটদের ভালোবাসায় দিন চলে যাচ্ছে বাবা। সকাল সকাল আমার মেয়ে দেখো না পড়তে বসেছে, দেখেছো? খাবার দাবার এনেই পড়তে বসে গেছে, মানে এক চট মেরে দিতে হয় একেবারে। দেবো নাকি? দেবো এক চট, দেবো দি এক চট। দেখো দেখো আমি একটা শানুকে নিয়ে আসবো। দেখো 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 দেখো, দেবো দেবো
দেবো দেবো দেবো দেবো দেবো তুই বাঁচাবি ওকে, তুই বাঁচাবি, তোকে দেবো একখানা। এই দেখেন 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 পরে দেখো মায়ার জিনিস গো, বড্ড মায়ার এই দেখো জিনিস। বন্ধুরা, আমার মা আমাকে এটা কিনে দেবে বলেছে। আর কি কিনবি, তোকে এটা? সব কিছু ছাড়িয়ে আমি পুকুরের ইয়েতে রেখে দেবো। চোখগুলো দেখিয়ে দাও, বাবালে লেন্স পড়েছে আমার ছেলে, এই দেখো এই দেখো লেন্স পড়েছে, আমার বাবু লেন্স পড়েছে। ও একটা চুমু দিয়ে দাও তো, চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও মাম্মিকে, মাম্মিকে একটা চুমু দিয়ে দাও এখানটায়। গানটা ধরে ছিঁড়ে দিই ছিঁড়ে দিই ছিঁড়ে দিই, কি শিয়ানা জানো বন্ধুরা, হাঁপিয়ে যাচ্ছে, কথা কি বলবো, এত চালাক জানো বন্ধুরা। কি করে যখন বাইরে গরম থাকে, ধরো 12টার পর দিয়ে গরম স্টার্ট হবে, মানে রোদটা আরও বেশি তেজ হয়, বাইরে বেরাবে কোনো রকমের, গেট খোলা পেরে তো বাথরুম টাথরুম করতে বাইরে বেরাবে, যেই পায়ে ছ্যাঁকা লাগবে অমনি দৌড়ে ঘরে ঢুকে যায়, তখন আর ডাকতে হয় না, এত চালাক বেটা। দেখ আমার তো খুব কষ্ট হয়, তো 12:30 দিয়ে আমি এসি চালিয়ে দেবো, এবার চললো 5:30 6টা পর্যন্ত, না হলে হয় বলো, গরম এই গরমের সময়টাই যা, বৃষ্টির সময় কি আর লাগবে, তো ওরা তো ওদের ব্যাপারটাও তো বুঝতে হবে, বলো শোনাই, বলো বন্ধুরা। তো চলো সকালে উঠেই বক স্টার্ট করে দিয়েছি, ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি আমি কি করব, ভেন্ডি আর আলু ভাজতে পারি, আর হচ্ছে চিংড়ি মাছের কি করব, ঝাল করব না আলু দিয়ে, কি রে বল ঝটপট। হ্যাঁ ঝাল করতে বলছে পেঁয়াজ দিয়ে, তো তাই করে দেবো। আমাদের অফিসে আজকে খাওয়া দাওয়া আছে, আমাদের একটা ম্যাডাম, দুটো ম্যাডাম আমাদের খাওয়াবে আজকে, তো ওখানে দুপুরের লাঞ্চটা ওখানেই আছে। তো চলো বন্ধুরা, কী কী খাবো কী কী করবো অবশ্যই থেকো সঙ্গে, চলো টাটা। দেখো কত জামা প্যান্ট সব গোছাচ্ছি, অবস্থা দেখো। দেখেছো বন্ধুরা, দেখো চিংড়ি মাছ নিয়ে এসে আমার মেয়ে কিনে, এই দেখো আমি এই যে ছাড়াচ্ছি, চিংড়ি মাছের ঝাল করবো, বড় বড়ই এনেছি, একই আমি যেই সাইজ আনি ওই সাইজ, তোমার দিয়ে বড় এনেছি। হ্যাঁ হাতির বাচ্চার সাইজের বন্ধুরা, কি বলবো আর, কাজবাজ করিনি বন্ধুরা, বন্ধুরা কাজবাজ করিনি, ঠিক আছে, আবার অফিসে যাব, আমার মেয়ে খাবে, তুইও খাবে, এসব হচ্ছে ব্যাপার। তো ওখানে বসিয়েছি তোমার ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজা, চিংড়ি মাছগুলো কাট দিয়ে নিয়ে এসছিস, জ্যান্ত আছে তাই না, কাট দিয়ে, বাবা কেলা মতন কাট দিয়ে এনেছিস। এই যে হরে কৃষ্ণ, ও ও ও জর্জের ভালো চিংড়ি দেয়, তোকে দেখেই ডাকছে না, তোমার মেয়ে তো, আবার মারামারি না লেগে যায়, ভয় করে ওই জন্য। আমাকে ডেকেছে একজন বন্ধুরা, আর ওকে ডেকেছে একজন, বদমাসে ঝাড়ি ফোনটা দিয়ে পালিয়ে গেছে, দাঁড়াবার সময় নেই, আসলে অত জামা কাপড় গোছাচ্ছে তো, ওগুলো আবার জায়গা মতো রাখতে হবে, তার জন্য। বড় বড় চিংড়ি ভাজতে আর কি কতক্ষণ, ঝটপট হয়ে যায়, একদম ছোট চিংড়ি আনলে সেগুলো, আর এখন পুকুরের চিংড়িগুলো পাওয়াও যায় না, জ্যান্ত খুব কম ওঠে না, এই হাইব্রিড চিংড়ি ওঠে। চলো পরে আসছি, টাটা। খেয়ে দিয়ে কাজ নেই, দেখো অবস্থা, জামা প্যান্ট পরে কি করছে, চান করছে, কি বাড়াবাড়ি করছে, আমি যদি এর মধ্যে ঢুকে যেতাম, মা তো ঢুকতেই দেয় না, মা তো ঢুকতেই দেয় না, চোবাচ্চায় কেউ ঢুকে চান করে, ওটা কি বাথটব নাকি পাগল, ছি। চলো রান্না করে নি বন্ধুরা, পরে আসছি। আমাদের বাড়িতে তো সুইমিং পুল নেই, চৌবাচ্চাই আছে, তাই জন্য চৌবাচ্চাতে ঢুকে স্নান করি। দেখেছো কি কথাবার্তা, পাকা পাকা। রাখো বন্ধুরা, টাটা, পরে আসছি। তো কেমন হয়েছে আরো হবে,
কষাতে কষাতে তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজ চিংড়ি, চলো পরে আসছি। ঘেমে স্নান দেখবে তো, পাগলের মতন ঘেমে গেছি। স্নান করবো, করে টোরে এবার কাজে বেরোবো। বিশাল পাচ্ছি। চান করে উঠলাম, গরমে মুখ চোখের অবস্থা কি দেখো না। এখন বেরোবো, জামা কাপড় পরে তারপর তোমাদের কাছে আসবো। কাজে গিয়ে তো সেরকম টাইম স্পেন্ড করতে পারি না তোমাদের কাছে, কারণ কাজে আর কি দেখাবো, তাই না? তো চলো, রেডি হয়নি, 1:30 বাজে, এই বেরোবো। এই দেখো ওর মেয়ে মানে ভাত খাচ্ছে, আর হ্যাংলা পাটিটা কেমন বসে আছে না, কেমন বসে আছে হ্যাংলা পাটিটা। আমার মেয়ে ভাত করছে আর এনে বসে আছে, গালটা নিয়ে নামিয়ে দিল। অবস্থা করছে খাওয়ার জন্য। আমার মেয়েটা কিন্তু বুঝিয়েছিল আর কি হচ্ছে খাওয়া, আমরা সব করছি। আমার মেয়ের কাছে বস বস বসে করছে, বলবে কথা শুনে আমার এই বাইরের কাজে। বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার বেরাবো। যা গরম, ভাল লাগছে না কিছু। চলো, এসি চালিয়ে দিলাম নাটুটার জন্য, গরম না। টাটা। তোমরা যদি দুদিনের ভিডিও একসাথে পাচ্ছ, তাই পরের দিন সন্ধ্যাবেলা চা খেতে সিআইটি মোড়ে এসেছি, গণেশদা আসেনি। কি হাঁপিয়ে গেছি বন্ধুরা, যার জায়গা পাচ্ছি একটু শুয়ে পড়েছি। চোখ মুখ যেন কালো অন্ধকার দেখা যাচ্ছে। চলো পরে আসছি। মেয়েকে বললাম আসার জন্য, কি হাত দেখে যাবে। আসছো, বিভৎস গরম পড়েছে, বিভৎস গরম, মানে কিছু বলার মতন এত গরম পড়েছে। চলো বন্ধুরা পরে আসছি, অজ্ঞান হয়ে যাবো আমি গরমের চোটে। বাবা একটু হেসে দাও তো, হেসে দাও তো, একটু হেসে দাও তো। মোটা দুলবে মোটা দুলবে, রে চান্স রে, রে চান্স রে, রে চান্স চান্স চান্স, পগলু ডান্স ডান্স ডান্স। আমার মুখে এক্সপ্রেশন দিচ্ছে জিব্বার করে। তুমি যখন স্কুলে যাবে, আগে ম্যাডামের কাছে চুল এরকম করে নেবে, এরকম চুলটাকে আগে ঠিক করে নেবে, এরকম চুলে, এরকম হাতটা সোজা রাখো, এরকম এরকম করে চুলটাকে ঠিক করবে। এরকম করে ঠিক করবে চুলটা, তারপর বলে এরকম করে করে চুলটাকে ঠিক করে তোমার ম্যামের কাছে কি বলবে, প্রেজেন্ট প্লিজ অভিরাজ চক্রবর্তী, এরকম আগে চুলটা ঠিক করে নেবে, বলবে প্রেজেন্ট প্লিজ। তারপরে এরকম বই বার করবে, এরকম লিখবে। তোমাদের দাদাভাই চলে এসছে কাজ থেকে, এসি ফিল করে এখন শুয়ে আছে, ওখানে আমার দিকে তাকাচ্ছে। আর দুজন তাকে একটু অশান্তি শুরু করে, ওর পিছনে লাগে এবং পিছনে লাগে, কি করতে থাকে, গান চালিয়েছে তো ওর জন্য আমি ভয়েসে কথা দিতে পারবো না। দৌড়ে গিয়ে ছোট মেয়েটা ক্যাট দিয়ে পালিয়ে এসেছে, কি বলবে বলো। চলো, হ্যাঁ ওটা বলে তো 3টা করে বাঁধিয়ে পেয়েছে। হ্যাঁ ভালো করে বলো, খিদে পেয়েছে আমার। বোবা খালা বল, ভাত তো উপর দিয়েছি দাঁড়া, উপর দিয়েছি তো 1 ঘন্টা হয়ে গেল, ঝরঝরে হয়ে গেছে, নিয়ে আয় তাড়াতাড়ি। টিফিন করিনি, কিছু করিনি, একদম আর কিছুদিন পরে তোমার এরকম ঠিকই নিজের মধ্যে রাখবে বাইরে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, বিছানায় পুরো শুয়ে পড়েছি। তারপর হঠাৎ মনে পড়লো, আরে গুড নাইট বলা হয়নি তো বন্ধুদেরকে, এত পিছনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, মানে কী বলবো। তো চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। কালকে সকালবেলা আবার দেখাবে নতুন একটা সকাল, নতুন একটা ফোন নিয়ে। সকালবেলা উঠে কাজকর্ম আছে, কি কি করব অবশ্যই দেখাবো, ঠিক আছে?
সঙ্গে থাকবে, সাথে থাকবে, আর আমাকে এগোতে সাহায্য করবে। আর ভালো লাগলে কি করতে হবে বলে দাও? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা মানে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা বাজাবে, আর অনেক 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 শেয়ার করবে ভিডিওটা। চলো, আরও অনেক অনেক ভিডিও পাবে। চলো টাটা বন্ধুরা, ভালো